জীবনে প্রচুর প্রবলেম, সরি আই মিন প্রচুর প্রবলেম মানে সমস্যার ঘন ঘটা। এটা এক্সট্রিমলি সরি না, আমাদের প্রত্যেকেরই প্রতি মুহূর্তে প্রচুর প্রবলেম। সেটাকে নিয়ে আমি এরকম মজা করলাম, তার জন্য আমি আন্তরিক দুঃখিত, সত্যিই দুঃখিত। কিন্তু আবার এই মজাটাও বোধহয় দরকার। মানে আমরা এই প্রবলেম করে এতটাই সাকামড হয়ে যাই, নিজের ভেতরে একটা এইটুকু প্রবলেমকে মানে একদম বলে না ঘুঁট পাকিয়ে একদম পুরো এরম বাবলস তৈরি করি। দেখবেন কারোর সঙ্গে দেখা হলে কেমন আছো, মানে অধিকাংশ মানে মেজরিটি লোক আর বলো না, এই গরম, এই অমুক, এই অফিসে, এই সম্পর্কে। একটা বইয়ের কথা বলবো, ম্যান সার্চ ফর হিজ মিনিং, মোস্ট প্রবলি নামটা এরকমই। ভিক্টরি ফ্রাঙ্কল, উনি একজন হলোকাস্ট সার্ভাইভার, সাইকো অ্যানালিস্ট। মানে ফ্রয়েডের পর ওনার নাম আসে, সিগমুন্ড ফ্রয়েডের পরই ওনার নাম আসে। এই বইটি আমার এক বোন, মামাতো বোন পায়েল আমাকে দিয়েছিল। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস বুক, কারণ হলোকাস্ট নিয়ে আমরা তো অনেকেই বেশ কিছু পড়েছি, বেশ কিছু সিনেমা দেখেছি। এই মুহূর্তে যে নামটা মনে আসছে সেটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান। অসামান্য সিনেমা। তো হলোকাস্ট নিয়ে তো নানা কিছু হয়েছে। এই বইটিও তথাকথিত হলোকাস্ট মানে হচ্ছে, আমরা সবাই হয়তো জানি, সেটা নাজি ক্যাম্প, মানে নাৎসিরা যে অত্যাচার করেছিল, সেই যে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্প, সেই ক্যাম্প নিয়ে আর কি। তো এখন সেখানে যেটা ফ্রাঙ্কল সাহেব বলছেন, মানে ওনার, এবং হলোকাস্ট মানে প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বইটাতে না সেরম কিছু নেই, বরঞ্চ অন্যরকম। বরঞ্চ জীবনকে কীভাবে জেতা যায় যত কঠিন পরিস্থিতি হোক। এবং আমার ইচ্ছে আছে আজকে অল্প একটু এই প্রসঙ্গটা কেন এসছি বলে, এই বইটা নিয়ে শুধু পরের দিনে বা তারপরের দিনে একটা বইটা দেখাবো তোমাদের, এবং ওনার জীবনটা নিয়েও কিছুটা বলবো, এবং বইটা কেন প্রত্যেকের পড়া উচিত সেটা পরের একটা দিন করব। তো যাই হোক, ওখানে বলছেন যে মানে সমস্যা, বা যেটাকে বলা হয় ইংরেজিতে কি বলে, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, মানে সাফারিং, ইটস বাউন্ড টু হ্যাপেন। মানে আমি তো কোন হরিদাস পাল, আমি বা তো না, তোমাকে হরিদাস পাল বলছি না, হরিদাস বা হরিদাসী বলছি না। তোমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রত্যেকেই তার মতো করে সুন্দর, তার মতো করে বড়, তার মতো করে প্রতিষ্ঠিত। কিন্তু সেই স্বাভাবিক অর্থে আমরা তো মানে সেই প্যারামিটারে চুনোপুটি, মানে রাস্তার ভ্যাগাবান্ডার থেকেও চুনোপুটি, মানে তার যে জীবন যন্ত্রণা, তার যে মানে মাথার উপর চাল নেই, খাওয়া নেই, কিছু নেই, তার থেকে মানে সেই অনুযায়ী আমরা চুনোপুটি, মানে সেই প্যারামিটারে যে আমার সেই অনুযায়ী আমি তো রাজা, বা আমরা তো রাজা। আবার উল্টো দিকে সেটা নরেন্দ্র মোদী হতে পারে, কি আমাদের মুকেশ আম্বানি হতে পারে, কি বিরাট কোহলি হতে পারে, কি CR7 হতে পারে, এনিবডি অ্যান্ড এভরিবডি। প্রত্যেকের দিকে তাকা, এবং সম্ভবত আমার থেকে বা হয়তো তোমার থেকেও তাদের জীবনে সমস্যাগুলো অনেক বেশি গম্ভীর, অনেক বেশি প্রচণ্ড, কিন্তু তারা ভেঙে পড়ছে না, কখনোই তাদের মুখ থেকে হাসি সরছে না, এবং কখনোই সমস্যা করে মাথা খারাপ করছে না। আমরা এইখানটা না মারাত্মক ভুল করি। একটা ছোটো উদাহরণ দিই, মানে এইগুলো করতে বিগত 5-6 বছর ধরে এইটা নিয়ে নাড়াচাড়া করতে, হাউ টু বি ওয়ার্কশপ করতে, এইসবের মধ্যে মানে পড়াশুনো বলো, প্রচুর ওয়ার্কশপে পার্টিসিপেট করা বলো, অ্যান্ড তারপর নিজেরা ওয়ার্কশপ কন্ডাক্ট করতে যে নিজেদের মধ্যেও তো কিছুটা ইনভাইভ হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি বড় পাওনা। একটা খুব ব্যক্তিগত কথা বলি, এই রিসেন্ট পাস্টে একটা আমাদের অডিও ভিজুয়ালের একটা কাজ হলো।
তো সেটার সব ফাইনাল ডেলিভারি ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। তার 40% পেমেন্ট বাকি ছিল। আমাদের যেটা সিস্টেম হয় যে একটা মাইলস্টোন অফ পেমেন্ট হয় 20% আফটার ডেলিভারি, 7 দিন 10 দিন বা সেটা কখনো কখনো আর একটু বেশি লাগে। কিন্তু প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, 40% পেমেন্ট বাকি আছে। এবং আই এম দ্য লাস্ট পার্সন যে পোক করা, 50টা ফোন করা বা সেটা মানে আমার নেচারে নেই। তো আমি বাইরেও ছিলাম, তো ফিরে এসে যখন 2 দিন বেশ কয়েকবার ফোন করলাম, ফোনগুলো কেটে দিল। সাধারণত কী হয়, প্রচুর চিন্তা চলতে থাকে, প্রচুর নেগেটিভিটি তৈরি হতে থাকে। সারপ্রাইজিংলি এই সবগুলো নিয়ে নাড়াচাড়া করছি বলে না মাঝে মধ্যে একটু আধটু মনে হয়েছে, কিন্তু আমার না সেই অর্থে চিন্তা নেগেটিভিটি কিছুই আসেনি। অ্যান্ড সারপ্রাইজিংলি আজকে আবার প্রায় 6-7 দিন তাকে ফোন করিনি, আজকে ফোনটা করাতে সে ধরলো, বললো যে আজকে টাকাটা চলে যাবে। তো টাকাটা পেয়েছি, পুরোটা এখনও পাইনি, এখনও 10-12% বাকি আছে। তো আমি এই প্রসঙ্গটা এই কারণেই এলাম যে কি হয়, মানে ধরা যাক একদম খুব একটা পাতি উদাহরণ দিচ্ছি, মানে আমার কেউ ক্ষতি করেছে, কেউ আমাকে দুটো থাপ্পড় মেরেছে, কেউ আমার পয়সা মেরে দিয়েছে, কেউ আমার পেছনে আমায় গালাগাল করেছে, সে করে চলে গেছে, তার সঙ্গে আমার জীবনও দেখা হবে না বা হোয়াট এভার ইট ইজ। এবার আমি সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটা মাস সেটা নিয়ে করছি। মানে এটার সুন্দর আয়রানি আছে, মানে আমাকে মানে কেউ যদি আমার টাকাটা মেরে দিয়ে পালিয়ে গিয়ে থাকে, সে ওটা এনজয় করছে, তার 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 কিছু যাচ্ছে আসছে না। আর আমি ওই পয়জনটা নিয়ে রোজ, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস খেয়ে যাচ্ছি, মানে পুরো পয়জন পাকাচ্ছি। কার ক্ষতি করছি? রোজ বিষ খাচ্ছি। এই সমস্যায় আমাদের সবার হবে, কিন্তু চালাবো না। এবং এটা আমরা বলি না, এটা আমরা বলি যে সমস্যার কথা ভাববো না, সমস্যার কথা ভেবে কিন্তু কোনোদিন সমাধান হয় না। সমাধান হয় আমাদের ইন্টেলিজেন্স থেকে, টাক করে কোনো আইডিয়া আসে বা কিছু আসে, অ্যাকশন। আমাদের যেটা অ্যাকশন নেবার, অ্যাকশন নেব। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা দেখতেই পেয়েছো আমরা কলকাতাতে, আমি আর প্রদ্যুৎ ফিরে এসেছি প্রায় 7-8 দিন হয়ে গেল। আমার আগের ব্লগগুলো ওখান থেকেই যাচ্ছিল, উত্তরাখণ্ড থেকে, যেহেতু আমরা ওখানে বেশ কয়েকটা ব্লগ বানিয়েছিলাম। আর একটা জিনিস বলি, একজনের কাছ থেকে শুনছিলাম আমি, খুব ইন্টারেস্টিং লেগেছে। বলছে মানে এখনকার প্রজন্মে আমরা দেখছি, বিশেষ করে বাবা মারা, মানে ছেলেমেয়েরাও তাই, যে ওই মানে কমফোর্ট জোন নিয়ে তো আমি বেশ কয়েকটা ব্লগ করেছি, যে কমফোর্টে ঢোকা, এবং বাবা মারাও চায় তাদেরকে সমস্ত রকম আরাম দিতে। কিন্তু এটা বোধহয় আমরা বাবা মা হিসেবেও ভুল করছি, এবং আমরা ওই যারা আমরা 14, 15, 16, 17, 18, 19, 20 বছর বয়স, তারাও প্রচণ্ড ভুল করছি। কারণ এই সময়টা, এই 14, 15 থেকে 19, 20 অবধি যে সব থেকে রগরানি খাবার সময়। যত রগরানি খাবে তুমি, বা আমি যদি খেয়ে থাকি, বা তুমি যদি খেয়ে থাকো, যাদের বয়স এখন 30, 40, 50, তারা জীবনে কিন্তু অনেকটা ওই সেই লোহার মতো হয়ে যাবে, এবং সমস্যা আসবেই। তোমার হেন বাবা নেই আটকাতে পারবে না। বলো না, ভাগ্য, হাতের ভাগ্য রেখা, কোনো তাবিজ কবজ, কোনো ভগবান, কোনো আল্লাহ, কেউ আটকাতে পারবে না। কিন্তু ওই সময়টা 14 থেকে 20-22 অবধি যদি রগরানো খাওয়াটা থেকে পালিয়ে যাও, পিছিয়ে থাকো, কমফর্টের মধ্যে ঢুকে পড়ো, সামনের সেদিন কিন্তু আরও ভয়ঙ্কর, দেখে নাও। তো কোনো রকম রগরানির অপরচুনিটি যদি থাকে, সেটাকে ফেস করো। বাবা মাকেও বলবো যে হ্যাঁ বাবা, এতে কী হবে, না ছাড়ুন, একটু রগরানি খাক, সেটাকে অ্যালাউ করুন। আর প্রবলেম না, আর লাস্ট কথা বলি, প্রবলেম যদি হয়, ছাদে গিয়ে আরে গুরু আমার প্রবলেমে পড়েছি, চলো, হেল্প হবে। থ্যাংক ইউ।